আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরবানির ঈদের সময় আমরা ঈদের দিন অনেক ব্যস্ত থাকি, কিন্তু এই ব্যস্ততার ভিতরে শর্টকাটে কীভাবে গরুর মাংস রান্না করবেন তেমন একটি রেসিপি। আশা করি 20 মিনিটের ভিতরে আপনার গরুর মাংস খাওয়ার উপযোগী হয়ে যাবে। ওই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। 1 কেজি গরুর মাংসতে আমি যেভাবে রেসিপিটা বলবো ঠিক তদ্রূপ আপনারা যদি 2 কেজি রান্না করেন এই রেসিপির প্রত্যেকটা মেজারমেন্ট ডাবল করে নেবেন। অর্থাৎ 1.5 কেজি যদি রান্না করেন এই রেসিপির প্রত্যেকটা মেজারমেন্ট আরও অর্ধেক করে অ্যাড করে নেবেন। এভাবে রেসিপিটা যদি রান্না করেন আশা করি গরুর মাংস রান্নাটা একেবারে পারফেক্ট হবে। সো আমি প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলো আগে ওয়াশ করে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি। আমি একটু মেপে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ যাতে আপনারা ভুল না করেন এই জন্য মেপে দেওয়া। আমি জাস্ট কেটে রেখেছিলাম 1 কাপ। এখানে টোটাল 1.5 কাপ আছে, 1 কাপ আরও হাফ কাপ আছে পেঁয়াজ। তারপর যে জিনিসটা লাগবে আপনার একটু টক দই। অবশ্যই কোরবানির আগে একটু টক দই বাসায় সংরক্ষণ করে রাখবেন। আমি এখানে 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই দিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট করা আছে। যদি আদা রসুন বাটা 100 গ্রাম করেন সেক্ষেত্রে 60 গ্রাম দিবেন আদা, 40 গ্রাম দিবেন রসুন। অর্থাৎ 60% আদা 40% রসুন দিয়ে আদা রসুন পেস্ট করে রাখি। আমি আদা রসুন বাটা দিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমার যে স্পেশাল গরুর মাংসের মশলা দেওয়া আছে ওই ভিডিওতে অলরেডি এটা রেসিপি দেওয়া আছে, একটু লং। কোরবানির আগে মশলাটা প্রসেস করে রাখবেন, এতে করে আপনার কোরবানির মাংস রান্নাগুলো খুব সহজ হবে এবং মজাদার হবে। আর এই মশলাটা আমি প্রতি কেজিতে 1.5 টেবিল স্পুন সাজেস্ট করি। তবে যেহেতু গরুর মাংসতে একটু মশলা বেশি ইউজ করা যায় সেখানে 1.5 থেকে 2 টেবিল স্পুন দিতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি সেই মশলাটা। আর এটা হচ্ছে দারুচিনি, 2 পিস দারুচিনি দিয়েছি। আর 5-6 পিস এলাচি, 4-5 পিস লং, আর 2টো কালো এলাচি। এই কালো এলাচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, বাট না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর 10-12 পিস কালো গোলমরিচ। কালো গোলমরিচ আসলে অনেকে দাঁতে পড়লে ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগে। এটা অপশনাল, এটা গুঁড়ো করেও দিতে পারেন আবার পেস্ট করেও দিতে পারেন। আর কয়েক পিস তেজপাতা। আর এইটাই হচ্ছে মেইন খেলা, এটা হচ্ছে জয়ফল। এই জয়ফলটা আপনার মাংস দ্রুত সিদ্ধ করে এবং মাংসের টেস্ট বাড়ায়। এই জয়ফল কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা খুবই ডেঞ্জারাস। এটা অতিরিক্ত দিলে মাংস একেবারে গলে যাবে। জাস্ট আমি গ্রেটারে অল্প একটু জয়ফল দিয়েছি। আর কাঁচামরিচ, কাঁচামরিচটা দিবেন আপনার স্পাইস লেভেল যতটুকু পছন্দ করেন। আমি এখানে হাফ কাপ কাঁচামরিচ দিয়েছি। আর লবণ দিয়েছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি, 1.5 টেবিল স্পুন। লবণের পরিমাণটা আপনারা দেখে নেবেন। আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন। আমি বেশি স্পাইসি করবো না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ স্পাইসি হবে। আর হলুদ গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন। এখানে মরিচ গুঁড়াটা আরও 1 টেবিল স্পুন কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেমনটা জাল পছন্দ করেন। আর এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। সরিষার তেল কিন্তু গরুর মাংসের ফ্লেভারটা ইনহ্যান্স করে। আপনি যখন সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করবেন, আমি এই পর্যন্ত অনেকবার ট্রাই করেছি, এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি। বাট সয়াবিন তেল দিলে কোনো অসুবিধা নেই। তারপর এটা মাখিয়ে নিতে হবে। চমৎকার একটা ফ্লেভার আসছে মশলা এবং সরিষার তেলের কম্বিনেশন ফ্লেভারটা। তারপর আমি প্রেসার কুকারে মাংসগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু খুব শর্টকাট রান্না করতে হবে এই জন্য প্রেসার কুকার। আর যাদের বাসায় প্রেসার কুকার নাই আমি তাদেরকে সাজেস্ট করব কোরবানির ঈদের আগের দিন অন্তত একটা পেঁপে বাসায় রাখার জন্য, কাঁচা পেঁপে একটু বেটে রাখবেন, স্কিন সহ, চামড়া সহ। আর 1 কাপ কাঁচা পেঁপে 1 কেজি মাংসের জন্য দিয়ে দিবেন, এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর যাদের প্রেসার কুকার আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। তারপর অল্প একটু পানি দিয়ে দিবেন। আমি জাস্ট যে বলে রেখেছিলাম ওই পানিটা একটু ওয়াশ করে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা একটু পাতলা ঝোল হবে, এটা আমার খুবই পছন্দ, জাস্ট ঈদের দিনের জন্য। আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখাবো এটা অনেকে হাসতে পারেন, বাট এটা সত্যি অনেক চমৎকার একটা ট্রিক্স। আমি 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সসটা কিন্তু আপনার এই গরুর মাংসের সাথে খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য খুব দ্রুত হেল্প করে আর টেস্টও অনেক ইনহ্যান্স করে। সো এখন আমার কাজ শেষ। এখন এটা আমি জাস্ট চুলার উপরে দিচ্ছি 15 মিনিটের জন্য। মাংসটা যখন প্রেসার কুকারে দিবেন তখন 10 থেকে 12 মিনিট আপনার প্রেসার কুকারে রাখতে হবে, ম্যাক্সিমাম 15 মিনিট। সেটা নির্ভর করে হচ্ছে মাংসের সাইজের উপর। পিসের যে মাংসের যে পিসগুলো করবেন সেগুলো সাইজটা কেমন। যদি বেশি বড় সাইজ হয় তাহলে 15 মিনিট রাখবেন, আর ছোট সাইজ হইলে আপনার 10 থেকে 12 মিনিট জাস্ট প্রেসার কুকারে রাখলেই হয়ে যাবে মাংস রান্না। সো জাস্ট ওয়েট করতেছি 10 থেকে 12 মিনিটের জন্য। অলরেডি আমার 13 মিনিট হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকার থেকে তুলে নিচ্ছি।
ওয়াও, চমৎকার একটা ফ্লেভার আসছে, নাকে লাগার মতো। আচ্ছা, প্রেসার কুকার থেকে যখন আপনারা বাইর করবেন মাংসটা, জাস্ট সফট হয়েছে কিনা সেটা দেখবেন। আমি একটু দেখি সফট হয়েছে কিনা। এই দেখেন মাংসটা একেবারে গলে গেছে, একেবারে গলে গেছে মাংস, একেবারে গলে গেছে। এক্সিলেন্ট। আচ্ছা, এখন যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে তো এমনটাই রাখবেন, আর ঝোল যদি একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু পানি শুকাই নেবেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে দেখাবো গরুর মাংসের লাস্ট স্টেপে যে মশলাটা ইউজ করলে মাংসের টেস্টে চেঞ্জ হয়ে যায়, সেই মশলাটা কীভাবে তৈরি করবো। এখানে আমি নিয়েছি ধনিয়া 1 টেবিল স্পুন, মিষ্টি জিরা অর্থাৎ বড় যে জিরাটা ওই জিরা নিয়েছি 1 টেবিল স্পুন, আর এটাকে বলি আজওয়ান। আজওয়ানটা জিরা থেকে দেখতে অনেক ছোট ছোট, এটা নিয়েছি 1 টেবিল স্পুন। তারপর এটা আমি কি করব, ফ্রাই প্যানে রেখে স্লো হিটে জাস্ট রোস্ট করে নেব। রোস্ট করে তারপরে এটা পাউডার করব। তারপর এটা আমি এখন ব্লেন্ড করতেছি। আমি এখন মাংসটা একটু গরম করে মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, আমার মশলা কিন্তু অনেক বেশি হয়েছে, আমি জাস্ট এখানে 1 টেবিল স্পুন মশলা দিব। বেশি দেওয়া যাবে না এই মশলাটা, কারণ এটার ফ্লেভারটা অনেক স্ট্রং। এখানে আমি হাফ টেবিল স্পুন দুইটা দিয়েছি, অর্থাৎ 1 টেবিল স্পুন। তারপর লাস্ট মুহূর্তে অল্প একটু ভাজা পেঁয়াজ। আমি কি করি, প্রতিবার কোরবান আসলে এই ভাজা পেঁয়াজগুলো আমি আগে করে রাখি। 1-1.5 কেজি দেশি পেঁয়াজ আমি ভাজা করে রাখি। ভাজা পেঁয়াজটা দিলে মাংসের ফ্লেভারটা আসলে অনেক সুন্দর হয়। জাস্ট আমি অল্প একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর অল্প কয়টা কাঁচামরিচ। সত্যি যা গ্যারান আসছে না, মাই গড, চমৎকার লাগতেছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বোনাস টিপস। জাস্ট মাংস তোলার 1 মিনিট আগে 1 টেবিল স্পুন সিরকা যদি বাসায় থাকে, সিরকা অথবা ভিনেগার, জাস্ট 1 টেবিল স্পুন দিয়ে দিবেন। দিয়ে নাড়া দিয়ে মাংসটা তুলে নেবেন। আপনার মাংসের ঝোল হাত ছেটে খাবে, এটা আমি গ্যারান্টি। ওকে, ডান, আমার মাংস রান্না রেডি। আমি জাস্ট একটু টেস্ট করে নিচ্ছি।